ওই যে মাসের শুরুতে আমরা সবাই ডাকলাম, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ তো একা একা আসেনি, আসতে ঝড়ও নিয়ে আসছে, তার সাথে বৃষ্টিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একদম ভিডিওটা নাস্তা খাওয়া থেকে শুরু করলাম। সকালবেলা খিচুড়ি করে, ডিম ভাজি করে গরম গরম খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নার আয়োজন করার জন্য চলে আসছি। মাছ ভিজিয়ে নিলাম, কিছু মাছ ছিল ফ্রিজে। নাস্তা খাওয়ার পরে যে যার মতন যেদিকে ইচ্ছে সেদিকে চলে গেল, যার যেখানে প্রয়োজন সে সেখানে চলে গেল। আমি তো গৃহিণী মানুষ, সবার মা, আমি আমার কাজগুলোই আস্তে আস্তে করে নিতেছি। ওই যে ভিডিও শুরুতে বললাম, এসো হে বৈশাখ, এসো এসো। এত পরিমাণে বাতাস হইতেছে, ঘরের দরজা জানালা সবগুলো মনে হয় যে ভেঙে ফেলবে। কোনো কিছুই গুছিয়ে রাখা যায় না, বিছানা চাদর পর্যন্ত উল্টিয়ে নিয়ে আসে, বারান্দার জামা কাপড় সব বাহিরে ফেলে দেয়। কি যে একটা অবস্থা। তো যাই হোক, কি আর বলবো, আমরা যখন বলে কয়ে নিয়ে আসছি বৈশাখে, তাহলে একটু তো অত্যাচার সহ্য করতেই হবে, তাই না? আজকে আমি রান্না করতেছি, কতগুলা চন্দনা ইলিশ ছিল বাসায়, এগুলি রোজার মধ্যে নিয়ে আসছে আর খাওয়া হয়নি। এগুলির মধ্যে এত কাটা, এত পরিমাণে। তো মাছগুলা আমি একদম কড়া ভাজি করে নিতেছি। কড়া ভাজি করলে মাছগুলো একদম ভালো মতন খাওয়া যায়, না হয় কাটার জন্য খাওয়াই যায় না, মনে হয় ভাতে আর মাছের কাটা এক হয়ে যায়। সেরকম কোনো সবজি ছিল না বাসায়, আর কি করব, কিছু ভেন্ডি আনছিল ছেলেটা, তো তার সাথে ভেন্ডি গুলা কেটে পরিষ্কার করে নিয়েছি, ওগুলিও ভাজি করব। মাছের সাথে কিছু যদি পেঁয়াজ ভাজা দিই তাহলে খেতে নিশ্চয় অনেক ভালো লাগবে। রান্না করতেছিলাম, এর মধ্যে হাজবেন্ড ফোন করে বললে তাড়াতাড়ি রান্নাগুলা সেরে নিতে, আজকে নাকি আমাকে নিয়ে একটু বাজারে যাবে, মানে মাসিক বাজারটা করার জন্য। আমার হাজবেন্ড আমাকে ছাড়া একা একা বাজার করতে যায় না, যখনই যা আমাকে নিয়ে যায়। ছেলে মেয়ে কেউ বাসায় নাই, আমি এদিকে দিয়ে সবকিছু গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রান্না বান্না গুলা শেষ করে নিয়েছি। ওরা যখন আসবে তখন খেয়ে নিয়ে তারপরে আমি আমার উদ্দেশ্যে বাইর হয়ে যাব। আজকে দুপুরে মেনুতে ছিল মাছ ভাজি, ভেন্ডি ভাজি, তার সাথে কালকের কিছু ডালও রান্না করা ছিল, সেগুলিও খাওয়া হবে। আমি যাই খাইতে পারি, শুকনা হলো আমি খাইতে পারি, সবজি হলো খাইতে পারি, কিন্তু আমার ছেলে মেয়েরা সেরকম কিছুই খাইতে পারে না। তারা সবসময় এই সবজি খাবে না, ওই সবজি খাবে না, এটা বাসে ওইটা বাসে, নানান ঝামেলা করে। প্রতিদিন যদি মাংস রান্না করি তারা সেইটাও খাইতে পারে না। তা আমি আমার হাজবেন্ড যখন অফিস থেকে আসলো, আমি আমার উদ্দেশ্যে বাহির হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।